বনশ্রীর পর এবার খড়গ্রামের দিকে নজর রাখতে হবে। খড়গ্রামে বিজেপি প্রার্থীর উপর হামলা, দেখুন সেই ভাইরাল ভিডিও, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিজেপি প্রার্থী মালতী মালের গাড়ি লক্ষ্য করে বোমা, প্রচারে যাওয়ার সময় গাড়িতে হামলার অভিযোগ। প্রচারের সময় এমন ঘটনা, কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কি বলছে জানবো। আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, দেখো, খড়গ্রামের বিজেপি প্রার্থী মালতী মাল যখন বালিয়া গ্রামে প্রচারে যাচ্ছিল, সেই গ্রামে ঢোকার আগে শেখপাড়ার কাছে তার গাড়ি আক্রমণ করা হয় বলে অভিযোগ, এবং সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং বোমাও মারা হয় সেই গাড়ি লক্ষ্য করে, এবং এক মহিলাও আহত হয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে খড়গ্রাম থানার পুলিশকে বারে বারে বলা হলেও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে হুমকি দিচ্ছে বলে কিন্তু অভিযোগ করছে। এবং খড়গ্রাম থানাতে অভিযোগও দায়ের করেছে বিজেপির পক্ষ থেকে, এবং পুরো ঘটনা তদন্ত করছে খড়গ্রাম থানার পুলিশ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা মানা হয়নি, তাদের দাবি সামান্য একটা গন্ডগোল হয়েছে, তার বেশি কিছু নাই, এটাকে খালি রাজনৈতিক রং দেওয়ার জন্যই এই ঘটনা সাজাচ্ছে বিজেপির পক্ষ থেকে। বেশ, আজকে বালিয়া অঞ্চলের ওই গ্রামটা হচ্ছে মানে শেখপাড়াতে গিয়েছিল, সেখানে প্রথমে বোম মারে মিছিলের ওপরে, তারপরে ওখানকার যে মেম্বার তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার যে নেত্রী আছে একজন, সে ভীষণভাবে মার খেয়েছে, এখন বর্তমানে হসপিটালে। আমরা ওসিকে মানে বলেছি, ওসি যে কাজটা করছে, আমাদের ব্লকের একজন জেলা কমিটির সদস্য, তাকেও নাকি ধুমকি দিয়েছে। আমরা যদি ওসি আর প্রকৃত রিয়াকশন না নেয়, আমরা আজ আমাদের যত আছে ভারতীয় জনতা পার্টির, আমরা এই থানায় ধর্নায় বসবো। হামলার কোথাও কোনো ঘটনা ঘটেনি, একটা বিচ্ছিন্ন ঘটনা, কিছু বাচ্চা অত্যন্ত ছোট 5, 6, 7, 8-এ পড়া বাচ্চাদের সাথে কিছু একটা ঘটেছে এরকমই শুনেছি। তবুও যদি ওনাদের কোনো অভিযোগ থাকে, হামলার অভিযোগ থাকে, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছেন, ওনারা সেখানে অভিযোগ করুন, প্রশাসন যথাযথ তদন্ত করবে, তদন্ত করলেই বোঝা যাবে কি ঘটেছে না ঘটেছে। তবে আমাদের কাছে যতটুকু খবর, সেখানে কোথাও কোনো রাজনৈতিক হামলা, রাজনৈতিক সংঘর্ষ কিচ্ছু নেই।